ড্রাগসের ব্যাপারে আপনাদের অনেকের আমি সাংবাদিক ভাইদের কাছ থেকেও বেশ কিছু পয়েন্ট পেলাম। আপনারা মণ্ডপের যারা আছেন তারাও বললেন, পুলিশও বলল, ড্রাগস একটা ক্যান্সারের মতো হয়ে গেছে আমাদের দেশে বর্তমানে। মানে এটা এমন একটা অবস্থায় চলে গেছে যে মাকড়সার জালের মতো। এর আসলে মানে এইখানে ধরলে ওখানে ভেঙে দিলে ওখানে ধরে, ওখানে ভেঙে দিলে ওখানে ধরে, এইভাবে ঘুরতে থাকে। বাট এইটা কথা বলার অর্থ এই না যে আমরা চেষ্টা করছি না। আমাদের ক্যাম্প থেকে প্রতিনিয়তই এরকম অপারেশন পরিচালনা করা হচ্ছে এবং আমরা প্রায়ই এই মাদকের বিভিন্ন আখড়াগুলাতে, বিভিন্ন স্পটগুলাতে রেইড পরিচালনা করে আমরা অপরাধীদেরকে শনাক্ত করতেছি, পুলিশের হাতে দিয়ে দিচ্ছি। এবং আমাদের পুলিশ বাহিনী, র্যাব, কিছুদিন আগে র্যাব খুব বড় একটা অপারেশন করছে, প্রায় কত কেজি দেখলাম, 110 কেজি, 110 কেজির মতো গাঁজা এবং অন্যান্য আরো অনেকগুলা ড্রাগসের উপাদান গ্রেফতার করছে। পুলিশ প্রতিনিয়ত এই ধরনের অপারেশন পরিচালনা করতেছে, বাট তারপরেও কি ড্রাগস কমে যাচ্ছে? কমে যাচ্ছে না। এই জিনিসটা মানে যেটা বললাম যে এরা মাকড়সার জালের মতো ছড়ায় পড়ছে। এখন এইখানে আমাদের করণীয় কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা ইনফরমেশন নিবে যে ঠিক আছে ওইখানে চালান আসতেছে, এদেরকে গ্রেফতার করলাম, আমি গ্রেফতার করলাম। সে ফর এক্সাম্পল, আমি গ্রেফতার করলে এই যে র্যাব কিছুদিন আগে 110 কেজি ধরলো, কমে গেছে গাঁজা আসা? গাঁজা আসা কিন্তু কমে যায় নাই। এটার প্রাইম একদম বেসিক স্কুলটা হচ্ছে ফ্যামিলি এবং আমাদের কমিউনিটি। এই কমিউনিটি থেকে আমাদের যে ইয়াং জেনারেশন আছে ওদেরকে এই শিক্ষাটা দিতে হবে যে তোমরা যে এই কাজটা করতেছো, দিস ইজ নট গুড। এই জিনিসটা ওদেরকে দিতে হবে। আমাদের কমিউনিটির ভিতরে এই প্র্যাকটিসটা গড়ে তুলতে হবে। এখন আমি যেটা বললাম, ওই যে আমি হয়তো ধরে পুলিশকে দিব, পুলিশ হয়তো কোর্টে চালান করবে, দেখা যাবে সে 6 মাস জেলে ছিল, 6 মাস পরে কিন্তু সে বেরোয় যাবে। ও তো ফাঁসি পাওয়ার মতো অপরাধ করে নাই, করছে কি যে গাঁজা বিক্রি করলে ফাঁসি হবে? এরকম তো না। তা আপনারাই বুঝেন, মানে ও ওর এক্সপার্টিজই একটা জায়গায় যে ও গাঁজা বিক্রি করতে পারে, ওর তো পেট চালাইতে হবে। আমি ওকে ধরবো, ও 6 মাস জেলে থাকবে, 6 মাস পরে বেরোয় আবার এই কাজ করবে, যতক্ষণ পর্যন্ত না ওকে শুধরানো হয়। কারণ ও যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটি যদি ওকে না শুধরায়, ও তো শুধরাবে না। এবং আমরা আমাদের কমিউনিটি গুলাকে, যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে, আপনাদের জন্য আরো সহজ, আপনারা ধর্মীয় উপাসনালয়ের লোকজন, আপনাদের কাছে লোকজন পূজা দিতে আসে, তখন আপনাদের যারা পুরোহিতরা যারা আছেন তাদের মাধ্যমে এই মেসেজটা পাস করা আরো সহজ। মানে সমাজ যতই উন্নত হোক, আমরা ধর্মীয় অনুশাসনের বাইরে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষজন যায় না। যাই কি? যতই আমরা উন্নত হই, আমরা প্রত্যেকটা ধর্মের অনুশাসন গুলো মেনে চলার চেষ্টা করি, তাই না? আপনারা আপনাদের তরফ থেকে যদি এই মেসেজ গুলা দেন, আমার মনে হয় এটা আরো বেশি কার্যকরী হবে। তো আমি এক্সপেক্ট করব আপনাদের তরফ থেকে এই মেসেজ গুলা যাওয়ার জন্য। ঠিক আছে? সাংবাদিক ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকেই যে অনুসন্ধানী কাজকর্ম করেন বা বিভিন্ন ধরনের তদন্তের নিজেরাই করেন, তদন্ত করেন, ইনফরমেশন পান, আমরা আপনাদের কাছ থেকে আরো বেশি ইনফরমেশন এক্সপেক্ট করি। যেমন কিছুদিন আগে যখন আমি এখানে প্রথমে ছিলাম, রোজার সময় কয়েকজন সাংবাদিক আমার কাছে ক্যাম্পে পর্যন্ত চলে আসছিলেন যে একটা অবৈধ তেলের গোডাউনের তারা খবর পাইছিলেন। ওই যে তেলের লোক রিক্সা দিয়ে যাচ্ছিল, তাদেরকে যাত্রাবাড়ি থানার সামনে আটক করে ওরা একেবারে আমার সাংবাদিক ভাইরা একেবারে আমার ক্যাম্প পর্যন্ত চলে আসছিলেন যে স্যার এখানে যাইতে হবে। তা আমি প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টার একটা অপারেশন করে আমরা অনেকগুলো তেল রিকভার করতে পারছিলাম। এই ধরনের ইনফরমেশন গুলো আমরা আপনাদের থেকে এক্সপেক্ট করি যে স্যার অমুক জায়গায় এই ঘুরতেছে, অমুক জায়গায় এই ঘুরতেছে। এই ধরনের ইনফরমেশন যদি আমরা পাই, আমাদের জন্য অপারেশন কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হবে। আমরা আপনাদের ইনফরমেশনটাকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব সহকারেই বিবেচনা করব। ঠিক আছে? মবের ব্যাপারে একটা কথা বললেন, মব হওয়ার সম্ভাবনা বা মব হলে আমাদের টলারেন্স 0। এখনো পর্যন্ত আমাদের কাছে ইন্টেলিজেন্স থেকে যে পরিমাণ ইনফরমেশন আছে, মব হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখছি না। বাট তার মানে এই না যে আমরা এই সম্ভাবনাকে একেবারে উড়াই দিচ্ছি। আমরা ওই অনুযায়ী কাজ করতেছি, আমাদের গোয়েন্দা তথ্য ওই অনুযায়ী, গোয়েন্দারা ওই অনুযায়ী তথ্য সংগ্রহ করতেছে। ইনশাল্লাহ আমরা কোনো ধরনের মব হইতে দিব না, এবং যদি হয় সেটা আমরা কোনোভাবেই টলারেট করব না। এই ব্যাপারে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের যেসব ভলান্টিয়াররা থাকবে, বিশেষ করে মণ্ডপের যারা আছেন, তারা সবাই আমাদের কন্ট্রোল নাম্বারটা নিয়ে যাবেন।
যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের যে কন্ট্রোল নাম্বার আছে, এই কন্ট্রোল নাম্বারটা সবাই আপনাদের সংরক্ষণে রাখবেন এবং আপনাদের যে ভলেন্টিয়ার যারা আছে তাদের কাছে এই নাম্বারটা দিয়ে দিবেন। বুঝতে পারছি? মন্দির রিলেটেড, পূজা রিলেটেড যে কোনো ধরনের কোনো সমস্যা যদি হয়, সাথে সাথে যেন আমাদেরকে কন্ট্রোল নাম্বারে ফোন দিয়ে এটা জানায়। এটা দিনের যে কোনো সময় হইতে পারে, রাতের যে কোনো সময় হইতে পারে। আমি কি বুঝতে পারছি? এই জিনিসটা আমাদেরকে সাহায্য করবে। দেখা গেল আপনারা পুলিশকে জানাইছেন, পুলিশ আমাদেরকে জানাইছে, দীর্ঘসূত্রিতা হয়ে যেতে পারে। ক্লিয়ার? সো এই জিনিসটা করলে আমাদের জন্য সুবিধা হবে। ছবি তোলার ব্যাপারে একটা পয়েন্ট আসছিল যে সাংবাদিকরা ছবি তুলতেছে, আবার এক ভাই বললেন যে ছবি তুলে টাকা চাইছে। ওই আরেকজন সাংবাদিক যেটা বললেন যে মাঝে মাঝে তো দেখতেছেন ভুয়া আর্মি, ভুয়া পুলিশ, ভুয়া আনসার, এই পরিচয় দিয়েও অনেকে গ্রেফতার হচ্ছে। আপনারা একটা কাজ করতে পারেন, মণ্ডপের ভাইদের জন্য বলতেছি এবং এই সাংবাদিকদের সাথে এটা আপনারা কোঅর্ডিনেশন করে নিতে পারেন যে আপনারা মণ্ডপে কোন কোন সাংবাদিক যারা আসবেন তাদের কাছ থেকে আগে থেকে কথা বলে নিতে পারেন। মনে করেন এখানে কে আছে, আনন্দ টিভি, কথার কথা আনন্দ টিভি আসতেছে, আনন্দ টিভির একজনের সাথে কথা বলে নিন যে আপনি আসবেন, ঠিক আছে আপনি এসে কভার করে। তো উনি আসবে, ওনার নাম ফোন নাম্বারটা তো আপনারা জানলেন, গেটে উনি আইডি কার্ড শো করলো, ওনাকে আপনারা অ্যালাউ করলেন ছবি ওঠানোর জন্য, ভিডিও করার জন্য। এইটা করলে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। এখন হে ওয়াইল একজন চলে আসলো, এসে সে কোনো আইডি কার্ডও শো করলো না, কিছুই করলো না, সে যদি বলে যে ছবি উঠাইতে না দিলে আমি রিপোর্ট করে দিব, এই করবো সে করবো, তো সে যদি রিপোর্ট করে, আপনি বললেন যে ভাই আপনি রিপোর্ট করেন, আমি তো এখানে পূজাই করতেছি, আমি আর কি করতেছি এখানে? কথা বুঝেন নাই? আমি যদি নিজে থেকে ঠিক থাকি, সে কি রিপোর্ট করবে আমার নামে? বুঝাইতে পারছি? তো কেউ এসে যদি থ্রেট দেয় যে আমাকে ছবি উঠাইতে দিচ্ছেন না, এই করতে দিচ্ছেন না, আমি ভাইরাল করে দিব, মানে যেটা এখন যেটা হয়, তো ঠিক আছে ভাই আপনি ভাইরাল করেন, আমি আমার পূজাই তো করতেছি, আমি আর কি করতেছি এখানে? সো এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আপনারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনটা ঠিক রাখেন। সাংবাদিক ভাইদেরকেও আমি বলবো, মানে ওনারা যেহেতু একটা অ্যালিগেশনস বা এটা বলবো কমপ্লেইন সর্ট অফ, যে এই জিনিসটা আসছে, এটা আপনাদেরও আমলে নেওয়া উচিত এবং আপনারা ওনাদের সাথে কোঅর্ডিনেশন করে আপনারা যদি কোনো মণ্ডপ কভার করতে চান, আগে থেকে ওই মণ্ডপের সেক্রেটারি, সভাপতি এদের সাথে কথা বলে রাখেন, গিয়ে আপনারা কভার করে আসবেন। এইটা মনে হয় ভালো হয়। ঠিক আছে? মাদকের ব্যাপারে যেটা বললেন, মাদকের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। মাদকের ব্যাপারে আসলে সাংবাদিক উনি ভাই যে কথাটা বলছেন, উনি কিন্তু কোনো মানে পূজা মণ্ডপকে বা যে পূজার সময় হয় এইটা কিন্তু জেনারেলাইজ করে বলেন নাই। ব্যাপারটা হচ্ছে মানে ইন জেনারেল, খুবই জেনারেল। আপনি বৈশাখী মেলা ধরেন, বৈশাখী উৎসবের সময় ধরেন যে ঠিক আছে বৈশাখী উৎসবের সময় তখনও কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হয় না? তারপরে আমাদের মুসলমানদের বিভিন্ন উৎসবের সময় এই ধরনের হয়, বৌদ্ধদের উৎসবের সময় হয়, খ্রিস্টানদের উৎসবের সময়। এইটা কি, এইটা বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে একটা ট্রেন্ড যে ঠিক আছে আজকে একটা ইভেন্ট, আজকে একটু, ঠিক বললাম না ভুল বললাম? আজকে একটা ইভেন্ট আছে, আজকে একটু হোক। এই যে আজকে একটু হোক, এইটা কিন্তু দুর্গাপূজার সময় হবে এমন না। এই দুর্গাপূজার সময় মুসলমান ছেলেও তো খাইতেছে না, আবার ঈদের সময় হিন্দু ছেলেও খাইতেছে না, বৌদ্ধদের পূর্ণিমার সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে খাইতেছে। তো ব্যাপারটা এমন না যে দুর্গাপূজার সময় শুধু হয়, এটা এই সেন্সে নেওয়ার আসলে কিছু নাই, বা এমন না যে শুধু দুর্গাপূজার সময় এই ধরনের কর্মকাণ্ড ঘটে, সব সময় হয়। উনি আমাদেরকে যেটা বললেন সেটা হলো একটা, আমরা যেন বিশেষভাবে এই জিনিসটার প্রতি নজর রাখি। আমরা নজর রাখতেছি, প্রতিনিয়তই এই জিনিস চলতেছে। রাস্তাঘাটে এই যে জুরাইন রেল গেটে অহরহ চলতেছে, আমরা ধরতেছি, ধরে পুলিশের কাছে দিচ্ছি, ওকে আবার ওখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই ধরনের কর্মকাণ্ড। এখন যে এই জিনিসে অভ্যস্ত সে তো জিনিস করবেই। ওই যে আমি শুরুতেই একটা কথা বলছি যে কমিউনিটির একটা ব্যাপার থাকে, যে আমাদের কমিউনিটি থেকে তাকে এই জিনিসটা বোঝানো যে এই জিনিসটা করাটা ঠিক না। এবং এইটা আপনাদের, যেমন আমাদের মসজিদের ইমাম, তারপরে খতিব যারা আছেন, চার্চের ফাদার যারা আছেন, বৌদ্ধদের যে ধর্মীয় যে ব্যক্তি আছেন, আপনাদের যে পুরোহিত যারা আছেন, বা আপনারা মন্দির কমিটি যারা আছেন, তাদের তরফ থেকে, তাদের পক্ষ থেকে এই মেসেজটা পৌঁছানো অনেক বেশি সহজ। আমি তো ফোর্স প্রয়োগ করব, আমার ফোর্স প্রয়োগ করে হবে না যতক্ষণ পর্যন্ত না আমি তাকে নরম মনে বুঝাইতে পারছি। তো আপনাদের তরফ থেকে এই জিনিসটা গেলে আরো বেশি সহজ হবে বলে আমার কাছে মনে হয়।